নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অতি পরিচিত ও পুরনো একটি রেসিপি শেয়ার করব, কিন্তু একটু অন্যভাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। আজ শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আসুন ভিডিওটি শুরু করি। এখানে 2 আঁটি কচুর শাক বাজার থেকে কেটে এনেছি, আর খুব ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি লাল কচুর শাকটা ব্যবহার করেছি। এবার খালি কড়াইতে খানিকটা কচুর শাক নিলাম, এতে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ আর একটু তেঁতুল। এর ওপরে আরও খানিকটা কচুর শাক দেব, তারপর ঢাকা দিয়ে 15 মিনিট রাখব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে একটু উল্টে পাল্টে নিলে অনেকটা কমে যাবে, মানে মজে যাবে। তখন বাকি কচুর শাকগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে তেঁতুলগুলো বার করে ফেলে দেব। এখানে কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আর অনেক জল বেরিয়ে গেছে। তারপর গ্যাস বন্ধ করে ঝুড়িতে ঢেলে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে জল ঝরাতে দেব। আর কচুর শাক সেদ্ধ বসিয়ে আমি ইলিশ মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ছোটো সাইজের 2টো পেঁয়াজ আর 8 কোয়া রসুন ঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম 5 চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতে করে ভালো করে কড়াইয়ের গায়ে তেল বুলিয়ে নেব। তেল গরম হলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাথা দুটো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে ফোড়নে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিলাম রসুন কুচি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হলে সেদ্ধ করে জল ঝরানো কচুর শাক দিয়ে দেব। এবার 5 মিনিট সময় নিয়ে কচুর শাক পেঁয়াজ রসুনের সাথে মেশাতে হবে। আমি যখন শাক ধুই তখন আমার হাত একটু কুটকুট করছিল, তাই সেদ্ধ করার সময় তেঁতুল দিয়েছিলাম, আর সেদ্ধ হওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই প্রসেসটা করলে খাওয়ার সময় আর গলা কুটকুট করার সম্ভাবনা থাকবে না, বা একেবারেই করবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার ভালো করে লবণ হলুদ কচুর শাকের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব 4 চামচে 3 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি করে। তবে আমি বলবো এই রান্নায় একটু মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে যারা একেবারে মিষ্টি খান না তারা সেই মতোই দেবেন, পরিমাণ মতোই দেবেন। চিনি দিয়ে নাড়াতে নাড়াতে কচুর শাক অনেক বেশি ভালো করে মজে যাবে। এবার ইলিশ মাছের ভাজা মাথা দিয়ে দিলাম। এবার মাথার সাথে কচুর শাক খুব ভালো করে মেশাতে হবে। মাথাগুলোকে ভেঙে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ঝালের জন্য দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু সময় নিয়ে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন কচুর শাক তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দলা পাকাতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপর পরিবেশন করতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে।